अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा, बहुआ, कृष्णा, ईशा सोना, कृष्णा चोख खोलो। कृष्णा, कृष्णा चोख खोलो सोना। डाक्टर बाबू देखो ना कि हलो। কৃষ্ণা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, ওর চিকিৎসার প্রয়োজন। মহুয়া, ওকে বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি। দাঁড়াও, আমাকে আমার বাচ্চা ফেরত দিয়ে দাও। ব্যাস, অনেক হয়েছে। আমার রাস্তা ছাড়ো, শুনতে পেয়েছো? না, আমি এই সুযোগে আমার বাচ্চা তোমাকে চুরি করতে দেব না। আরে কি করছো তুমি? কেমন মহিলা তুমি? তুমি দেখতে পাচ্ছ না নাকি? আরে আমার মেয়েটা অসুস্থ, আর তুমি এখানে ঝগড়া করতে এসেছো? মনে রেখো, সরে যাও আমার সামনে থেকে, নয়তো আমি তোমাকে এখানেই পুঁতে ফেলবো। আরে আপনারা সবাই দেখছেন তো ওকে? দেখছেন তো? হ্যাঁ, কিভাবে আগে আমার থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়েছে আর এখন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাও আবার ওর পুলিশ হাজবেন্ডের সামনে। আরে কেমন ন্যায় বিচার ওনার! হ্যাঁ, আরে বন্ধ করুন এই ঝগড়া। কি করছেন আপনি? বাচ্চা মেয়েটার শরীর খারাপ, ও অসুস্থ হয়ে পড়েছে, ওর চিকিৎসাটা বেশি প্রয়োজনীয়। আমাদের সমস্যাগুলো আমরা পরে মিটিয়ে নেব। সরে যান। আমাদের জ্ঞান দেবেন না, আমাদের শুধু বাচ্চা চাই, বাস। বললাম না, কৃষ্ণার খেয়াল শুধুমাত্র এক মা রাখতে পারে, আর সে হলাম আমি। না, কৃষ্ণার মা আমি। আমাকে আবার বাচ্চা ফিরিয়ে দাও। ছাড়ো। আরে বন্ধ করুন এই ঝগড়া। আমাদের জন্য না হলেও অন্তত কৃষ্ণার জন্য চুপ করে যান। যদি আপনারা মনে করেন যে আপনারা কৃষ্ণার বাবা আর মা, তাহলে অন্তত সেই কারণের জন্য শান্ত হয়ে যান। আর এই সময় কৃষ্ণার চিকিৎসাটা বেশি প্রয়োজনীয়, আপনারা বুঝতে পারছেন না কেন? আর মহুয়া কৃষ্ণাকে পালন করেছে, আর কৃষ্ণার এই মুহূর্তে তার মাকে প্রয়োজন। প্লিজ প্লিজ সরে যান সামনে থেকে, একটু বুঝুন। আরে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন? হ্যাঁ, আপনারা আমাকে সাহায্য করবেন না? আপনাদের মনে হয় না আমার ন্যায় বিচার পাওয়া উচিত, আমার বাচ্চা ফেরত পাওয়া উচিত? আর আপনি তো গ্রামের গ্রাম প্রধান, তাই না? তাহলে ন্যায় বিচার করুন। কৃষ্ণা আমারই বাচ্চা, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দিন। আপনি এবার একটা সিদ্ধান্ত নিন, না হলে আমি গ্রামের অন্যদিকে গিয়ে ফাঁসিতে ঝোলাবো নিজেকে। আমিও তো আমার বাচ্চার জন্য ছটফট করছি। আমি আমার কৃষ্ণাকে ফেরত চাই। এসব কি আমার অধিকার নয়? এটা আমাদের অধিকার। পঞ্চায়েত বসানোর ব্যবস্থা করো, সিদ্ধান্ত নেওয়া হবে। মহুয়া, আমরা কিছু হতে দেবো না কৃষ্ণাকে। ডাক্তারবাবু দেখুন, এখানে যা কিছু হচ্ছে না, তার জন্য আমার কৃষ্ণের যেন কোনো ক্ষতি না হয়। আপনি দয়া করে ওর চিকিৎসা শুরু করুন। পঞ্চায়েত প্রধানের জয়, পঞ্চায়েত প্রধানের জয়। দুটো পার্টিকেই নিজেদের সম্বন্ধে বলার সুযোগ দেওয়া হবে।
মহুয়া, গ্রাম প্রধান, কৃষ্ণাকে আমি বড় করেছি। কৃষ্ণা যবে থেকে চোখ খুলে তাকিয়েছে ও শুধুমাত্র আমাকে তার মা মনে করেছে। আর ও তো আমার কৃষ্ণাকে বিক্রি করতে চেয়েছিল। আর এখন না জানি কোন অধিকারে এসছে এত বছর পরে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি কেন এসেছো এখানে? কি অধিকার আছে তোমার আমার কৃষ্ণার উপরে? এইসব মন গড়া কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই মহুয়া। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে যে কৃষ্ণা তোমারই সন্তান? আমার কাছে আছে। আমার কাছে প্রমাণ আছে যে কৃষ্ণা আমারই সন্তান। এই দেখুন, এই দেখুন, ডিএনএ রিপোর্ট, পুলিশের রিপোর্ট, সব মিলিয়ে কৃষ্ণা আমারই সন্তান। 5 বছর আগে আমার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর সেই বাচ্চা ও চুরি করেছিল। ওনাকে ওটা দে। হ্যাঁ মা। হ্যাঁ, দিন দিন। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন। এই রিপোর্টটা একদম সঠিক। দেখুন, এখন কৃষ্ণার আমাকে ভীষণ প্রয়োজন। আমি সবসময় ওকে সব বিপদ থেকে বাঁচিয়েছি। আজ ও যখন বিপদে ছিল না, তখন আমি ওকে বাঁচিয়েছি। আর ও কি করছিল? ও তো শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। না না, কৃষ্ণা আমার সন্তান। আমি ওকে জন্ম দিয়েছি, 9 মাস ধরে গর্ভে ধারণ করেছি ওকে। কৃষ্ণার জন্য আমার চিন্তা ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করব, কিভাবে করব। আসলে কি মহুয়া, আমার স্বামী তো আর পুলিশ নয় যে গোটা টিম নিয়ে হাজির হয়ে যাবে। আপনি আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দিন। আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দিন। তোমার এই বাজে কথাটা এবার বন্ধ করো। কৃষ্ণা আমার মেয়ে, আর আমি তোমাকে আমার মেয়েকে কোনোদিনও দেবো না, বুঝেছো? না, কৃষ্ণা আমার সন্তান, আমার সন্তান কৃষ্ণা। মিথ্যা বলছো তুমি। শান্ত হও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে জন্ম দিয়েছে তাকেই ও মা বলে ডাকবে। আর এত বছর ধরে তুমি কৃষ্ণা দেখাশোনা করার সুযোগ পেয়েছো তো মহুয়া, এবার ওর পাওয়া উচিত কৃষ্ণার আসল মায়ের। গ্রাম প্রধান, আমার ব্যাস, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কৃষ্ণা ওই মহিলার সাথেই থাকবে। কৃষ্ণা ওই মহিলার সাথেই থাকবে। কৃষ্ণা ওই মহিলার সাথেই থাকবে। মহুয়া, 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 কি হলো তোমার? মহুয়া, 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 কি হলো তোমার? মহুয়া, চোখ খোলো। মহুয়া, কেউ জল নিয়ে এসো। আমি আছি তো এখানে। দিন, মহুয়া জলটা খেয়ে না। আস্তে। মহুয়া, চোখ খোলো। একটু আস্থা রাখো আমার উপরে। কিচ্ছু হবে না কৃষ্ণার। যে ওকে জন্ম দিয়েছে তাকেই ও মা বলে ডাকবে। কৃষ্ণা, না, এরকম হতে পারে না। কৃষ্ণা আমার মেয়ে। ওকে আমার থেকে কেউ করতে পারবে না পুলিশ। ও সবসময় আমার কাছেই থাকবে। আমার মা এত চিন্তা কেন করছে? মা, ওরা কি কৃষ্ণাকে আমাদের থেকে দূরে নিয়ে যাবে? যা বলেছিলাম সেটা করে দেখালাম রে। আজ এখানেই তোর গল্প শেষ হয়ে গেল রে কৃষ্ণা। না না সোনা, না সোনা, এরকম কিচ্ছু হবে না। কেউ ওকে দূরে নিয়ে যেতে পারবে না। দেখো, গৌরী আর কৃষ্ণা দুজনেই আমাদের মেয়ে। আমরা এক পরিবার। একটু আস্থা রাখো। আমি কাউকে কিচ্ছু হতে দেবো না। এবার কৃষ্ণা ওর মায়ের সাথে কোনোদিনই দেখা করতে পারবে না।